আজকে আমি বাড়িতে যেভাবে উচ্ছের তরকারি বা উচ্ছে চচ্চড়ি তৈরি করি সেই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, আজকের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। উচ্ছে চচ্চড়ি তৈরি করার জন্য আমি আমার পরিমাণ মতো কিছু সবজি নিয়ে নিয়েছি। এর মধ্যে আছে উচ্ছে, আলু, বেগুন, কুমড়ো, সামান্য পরিমাণ বড়ি, পেঁয়াজ আর কিছুটা পরিমাণ ডাঁটা। চলে যাব সরাসরি রান্নার পদ্ধতিতে। প্রথমে কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে এর মধ্যে 1 মুঠো পরিমাণ মটর ডালের বড়ি দিয়ে দিলাম। বড়িটাকে বেশ লাল লাল করে ভেজে তুলে নিলাম। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ওই তেলের মধ্যে আমি কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিলাম আর সমস্ত সবজি আমি একটু লম্বা করে কেটে নিয়েছি। উচ্ছেগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর ঢাকা দিয়ে উচ্ছেগুলোকে বেশ একটু লালচে কালার আসা পর্যন্ত ভালো করে ভেজে নিলাম। উচ্ছে ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। ফোড়নগুলো ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভাজবো না, কালার চেঞ্জ হওয়া পর্যন্ত প্রথমে ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুটাকেও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আলুর সাথে পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকা দিয়ে ভেজে নেব। আলুকে মিনিট খানেক মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো এবং বেগুন আর তার সাথে দিয়ে দিলাম কেটে রাখা ডাঁটা। আবার এই সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে তারপর ঢাকা দিয়ে ভালো করে ভেজে নেব। আর এই সবজিগুলো ভাজতে ভাজতেই পেঁয়াজটাও ভালো করে ভাজা হয়ে যাবে। দেখুন মিনিট 2-3 সময় ধরে আমি সবজিগুলোকে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি। এখন কিন্তু সমস্ত সবজি বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর এগুলো 50% মতো নরমও হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা উচ্ছেগুলো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। আর কোনো রকম মশলা আমি এখানে ব্যবহার করব না। সব কিছু ভালো করে মিশিয়ে দেব। মশলা কষা বা ভাজার সময় কোনো রকম জলেরও আমি ব্যবহার করব না। সমস্ত সবজি আর নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলে সবজি থেকে অল্প অল্প জল ছাড়বে আর সেই জলেতেই ভালো করে মশলাটা কষা হয়ে যাবে। মিনিট 2 মতো মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়ে ঢাকা দিয়ে মশলাটাকে আমি কষে নিয়েছি। এখন কিন্তু সবজিগুলো 80% মতো সেদ্ধ হয়ে গেছে আর সবজিগুলো খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব জল, তবে খুব একটা বেশি জল দেব না। তরকারির মধ্যে বেশি জল দিলে তরকারিটা জলসা ভাব চলে আসবে, তাই অল্প পরিমাণে গরম জল দিয়ে দিলাম আর ঢেকে রান্না করে নেব। তাতে তরকারির টেস্ট অনেক বেশি ভালো হবে। জলটাকে ভালো করে মিশিয়ে দিয়ে ওপর থেকে ভেজে রাখা বড়িগুলো ছড়িয়ে দিলাম। তারপরে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে 2-3 মিনিট সময় ধরে আমি কুক করে নিলাম। 2-3 মিনিট সময় পর আমি ঢাকাটাকে খুলে নিলাম আর সবজিগুলোকে একটু হালকা করে নাড়াচাড়া করে ওলট পালট করে দিতে হবে। তারপরে আবারও ঢাকা দিয়ে সবজিটাকে রান্না করে নিতে হবে। যদি প্রয়োজন হয় হালকা করে এই পর্যায়ে একটু জলের ছিটে দিয়ে নিতে পারেন, তবে আমার প্রয়োজন হয়নি। আমি ঢাকা দিয়ে আবার মিনিট খানিক মতো কুক করে নিয়েছি। এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন সব সবজি কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এই চচ্চড়িটা এখন ভাজা ভাজা মতো হয়ে এসেছে আর তলায় একটু লেগেও এসেছে। এখন আমি এই সবজিগুলোকে খুন্তি দিয়ে একটু ম্যাশ করে দেবো, তাতে এই তরকারি বা চচ্চড়িটা একটু মাখা মাখা মতো হয়ে আসবে। এইভাবে অল্প পরিমাণে জল ব্যবহার করে ঢাকা দিয়ে যদি এই উচ্ছের চচ্চড়ি রান্না করা হয় তাহলে তার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হয়। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।